জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ইস্যুতে এবার সরাসরি ভারতের দিকে আঙুল তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির শীর্ষ নেতারা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, হাদির খুনিদের ভারত থেকে ফেরত না দেওয়া হলে ঢাকায় ভারতীয় হাই কমিশন বন্ধ রাখার কর্মসূচিতে যেতে পারে তারা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি সামনে আনেন। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে তিনি লেখেন, নাও অর নেভার, উই আর ইন ওয়ার। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত যেন ভারতীয় হাই কমিশন কার্যক্রম বন্ধ রাখা হয়। সার্জিসের এই বক্তব্য মুহূর্তেই রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এনসিপির আরেক শীর্ষ নেতা নাহিদ ইসলামও একই সুরে কথা বলেন। তিনি দাবি করেন, হাদির হত্যাকাণ্ডে জড়িতরা ভারতে পালিয়ে গেছে এবং তাদের ফিরিয়ে না দেওয়া হলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রাখার কোনো নৈতিক ভিত্তি নেই। নাহিদের ভাষায়, খুনিদের আশ্রয় দিয়ে ভারতের বন্ধুত্ব টিকতে পারে না। হাদির হত্যাকাণ্ডের পর রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু করে নানা জায়গায় স্লোগান, মিছিল ও মানববন্ধনে উত্তাল হয়ে ওঠে রাজপথ। এসব কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা দাবি করেন, এই হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তিকে নয়, বরং জুলাই আন্দোলনের চেতনাকেই আঘাত করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতীয় হাই কমিশন বন্ধের মতো কড়া হুঁশিয়ারি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের চাপ তৈরি করতে পারে। তবে এনসিপির নেতাদের বক্তব্য, এটি কূটনৈতিক শিষ্টাচারের প্রশ্ন নয়, এটি ন্যায় বিচার ও সার্বভৌমত্বের প্রশ্ন। এনসিপির স্পষ্ট বার্তা, হাদির খুনিদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা পিছু হটবে না। তাদের ভাষায়, খুনিরা ফিরলেই সম্পর্কের কথা ভাবা যাবে, তার আগে নয়।